হ্যালো বন্ধুরা, জয়সলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে লাউ গাছের শেয়ার করতে। আমার এই ছাদ বাগানে আমি ক্যারেটের ভিতরে একটা লাউ গাছ বসিয়েছিলাম 5-6 মাস আগে। তো লাউ গাছটায় বেশ কিছু লাউও হয়েছিল, তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। সেই লাউ গাছটা প্রায় মৃতপ্রায় হয়ে গেছিল। তো সেই মৃতপ্রায় গাছটাকে আমি আবার কিভাবে কি দিয়ে আবার নতুন গাছে পরিণত করেছি আর কি, নতুন গাছ আবার তৈরি করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো যা যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আমার ছাদ বাগানে সেই মরে যাওয়া গাছটা আমি কিভাবে আবার একটা নতুন লাউ গাছ আমার হয়েছে, কি দিয়ে, কি জৈব সার দিয়ে সেই গাছটা আবার সতেজ সুন্দর হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, এই আমার সেই লাউ গাছটা তোমাদের আমি একবার দেখিয়ে দিই। দেখো এখন কেমন হয়েছে, আগা পাতা ছেড়ে একদম ঢল ঢল করছে আগাটাগুলো দেখো, এবং ফুলও এসে গেছে আবার, এবং ছোট ছোট লাউও ধরেছে। তো এই লাউ গাছটা আমি কি সার দিলাম, জৈব সার, সেটা তোমাদের আমি বললাম, তোমাদের আমি দেখাচ্ছি। বন্ধুরা তোমরা দেখো, এই ক্যারেটের ভিতরে আমি সেই লাউ গাছটা বসিয়েছিলাম, আর এর গোড়াটা দেখো কত মোটা, মনে হচ্ছে যেন একদম মাটিতে হয়েছে। মাটিতে এরকম মোটা আর কি গাছ আমরা দেখতে পাই, কিন্তু ছাদ বাগানে এরকম মোটা মোটা গাছ সাধারণত খুব একটা কমই দেখা যায়, এই অবশ্য আবার এই ক্যারেটের ভিতরে। তো যাই হোক, এটাকে দেখো অনেক আগা ডগা আর কি সব শুকিয়ে গেছে, অনেক ডালপালা শুকিয়ে গেছে। কিছু কিছু ডালপালা ছিল, এটাকে আমি আবার সুন্দরভাবে পরিচর্যা করেছি। তার জন্য আমার আবার সুন্দর সুন্দর এই ডালটায় আগা পাতা আর কি সমস্ত আর কি ডালপালা ছাড়ছে। দেখো এখানেই সমস্ত ডালপালা ছাড়ছে, তোমাদের আমি একটু দেখিয়ে নিই। দেখো সব ডালপালা ছাড়ছে এবং সব ভরে যাচ্ছে মাচাটা আস্তে আস্তে। বন্ধুরা, তাহলে আমি এই গাছটাতে আমি কি এমন জিনিস দিলাম, কি এমন জৈব সার দিলাম, তার জন্য আমার গাছটা এত সুন্দর হয়েছে, ঢল ঢল করছে একদম। দেখো মাচাটা আস্তে আস্তে ভরে যাচ্ছে। তো যাই হোক, আমি কি 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 দিলাম সেটা তোমাদের সাথে আমি একবার বলে দিচ্ছি। তোমাদের যদি এরকম গাছ থাকে তোমরা কিন্তু কেটে ফেলে দেবে না। যদি কোনো ডালপালা শুকিয়ে যায় তাহলে সেই ডালপালাগুলো একটু ছেটে ছেটে দিতে হবে, আর যেগুলো একটু পাতাগুলো যদি পেকে পেকে যায়, কিছু কিছু পাতা, সেই পাতাগুলো আমরা একটু কেটে ছেটে দেব। দিলে তাহলে সেই যে গাছের আরো গাছটা একটু হালকা হবে, আর সমস্ত গাছগুলো আরো খুব সুন্দর হবে। যে পাতা কেটে দিচ্ছি বলে যে গাছগুলো যে আমার খারাপ হয়ে যাবে এমন না। পাকা পাকা পাতা আমাদের ছাদ বাগান আমরা একটু হালকা হালকা রাখবো সমস্ত যদি পাতাতে, তাহলে আমাদের এই ঝুলন্ত মাচা কিন্তু ভেঙে যেতে পারে। তো যাই হোক, আমরা একটু পাতা টাতা গুলো ছেটে দেবো। যাই হোক, আর তাহলে তোমাদের আমি দেখিয়ে দিই এই আমি কিভাবে কি কি সার দিয়েছি, তার জন্য আমার গাছটা এরকম এত সুন্দর হয়েছে। দেখো এটা হলো সম্পূর্ণ গোবর সার, আমার একটা প্যাকেটের ভিতরে গোবর সার ছিল, আর এটাকে আমি রেখে দিলাম। এইটা দেখাচ্ছি, দেখো এইটার ভিতরে আমি এইখানটায় আমি কিছু এখান থেকে কিছু মাটি আমি খুঁড়ে নিয়েছি, একদম এই ক্যারেটের একদম এই সাইডে, ওই সাইডে গাছ, আর এই সাইড এই ক্যারেটের এই সাইড থেকে কিছু মাটি আমি খুঁড়ে নিয়েছি। আর একটা প্যাকেটের ভিতরে, এই প্যাকেটটার ভিতরে আমি যেমন পেঁয়াজের খোসা, ডিমের খোসা, সবজির খোসা, এক মুঠো সর্ষের খোল, আর কিছু মাটি, আর গোবর সার, কিছু সামান্য গোবর সার দিয়ে আমি এই প্যাকেটটা এইখানে বসিয়ে দিয়েছি। দেখো এই প্যাকেটে একটা নিচে আর কি ফুটো করে দিয়েছি, এই যে ফুটো গর্ত এটা আছে, ফুটো বা গর্ত করে এখানে আমি বসিয়ে দিয়েছি। আর গাছটা তাতেই আমার ভালো হচ্ছে। এটা দিলেও আমার আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আর যখন আমি জল দিই মাঝে মাঝে এর উপরে একটু জল দিই, তাতেই সমস্ত খাদ্য খাবারগুলো পচে মিলে মিশে টুপ 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 করে যে জলটা, যে লিকুইডটা বেরোয়, সেটা এই গাছ শিকড়ের সাহায্যে সংগ্রহ করে। বন্ধুরা, আমার একটা গোবর সারের প্যাকেট ছিল, এর ভিতরে আমার কিছু গোবর সার ছিল আমি সমস্ত গাছে দেব বলে, কিন্তু আমি অজান্তেই এই আর কি এই গোবর সারের প্যাকেটটা আমি এর ভিতরে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, আমি এখন দেখি যে আমার গাছটা এত সুন্দর হচ্ছে। তারপরে যাই হোক, এই গোবর সারটা দেওয়া আছে, আমি গোবর সারটা তুলিনি। এই গোবর সারও বৃষ্টিতে আর কি জল জল পড়ে এই সমস্ত আর কি আস্তে আস্তে এর ভিতরে রসটা পড়ে, ওই যে আমার যে মাটির
তৈরি করা আছে, সেই বাটিটার ভিতরে পড়ে, আরো আর কি সুন্দর গাছ আরো সুন্দরভাবে খাদ্য গ্রহণ করে, করে তাতেই আমার গাছটা দেখো এত সুন্দর হয়েছে, এত সুন্দর ঢলঢল হয়েছে। তোমরা দেখো, ওদের আরেকবার দেখিয়ে দিই বন্ধুরা তোমাদের। তাহলে আমি আরেকবার এই গাছটা আমি দেখিয়ে দিলাম। দেখো একদম আমার ঝুলন্ত মাচা ভর্তি হয়ে গেছে। আমি এখন কিছু পাকা পাকা পাতা কেটে দেবো, আর সমস্ত ডালপালা দেখো, সমস্ত এই যে একটা বড় মূল ডগা গেছে, এর থেকে দেখো একদম প্রতিটা পাতা থেকে, পাতার গোড়া থেকে একটা করে করে ডগা বেরোচ্ছে। আমি আরো 15 দিন 20 দিন পরে তোমাদের দেখাবো আমার গাছটা আরো কেমন হয়, আরো কতটা ঝাঁকালো হয়, কত ডালপালা ছাড়ে, সেটা আমি আবার ফিরে এসে তোমাদের আমি দেখাবো। এখন আমি দেখালাম মৃতপ্রায় গাছটা কিভাবে আমি পরিচর্যা করে আমার এত সুন্দর গাছটা হয়েছে, সেটাই ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি। আমরা সাধারণত গাছ একটু মরে মানে আধমরা হলে আমরা গাছটা তুলে ফেলেই দিই, দিয়ে আবার নতুন গাছ বসানোর চেষ্টা করি, কিন্তু এই গাছটা যদি আমরা পরিচর্যা যেহেতু করলাম, এখন তাড়াতাড়ি ফল পাবো আমরা। তো যাই হোক, এইভাবে আমরা আমাদের যদি ছাদ বাগানে এরকম কারুর গাছ থাকে, আমরা কিন্তু কেটে ফেলে দেব না। আমি যেভাবে আমি তোমাদের দেখালাম, এই ক্যারেটের থেকে একটু ওই কোনাটায় গাছ আছে, আর এই কোনাটায় আর কি একটু খুঁড়ে সমস্ত যা যা উপকরণ বললাম সেই উপকরণ গুলো আমি দিয়ে দেবো। আর এটা গোবর সার, যে আমার একটা প্যাকেট ছিল, সাধারণত আমি এটা একটু চাপা দিয়ে রেখেছি, এটা না দিলেও হয়, তাতেও আমার গাছটা এত সুন্দরই হবে। আমার না, আমাদের আর কি সকলে এরকম গাছটা সুন্দরই হবে। তাহলে বন্ধুরা, তোমরা আমার এই লাউ গাছের ভিডিওটা দেখলে আমি মৃতপ্রায় গাছটা কিভাবে পরিচর্যা করে একদম আবার সুন্দরভাবে নতুন গাছ আমি তৈরি করেছি, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যাই হোক, আমি বললাম তোমাদের যদি এরকম গাছ থাকে তোমরা কেটে ফেলে দেবে না, তোমরা কিন্তু চেষ্টা করবে, চেষ্টার শেষ নেই। তো যাই হোক, এরকম চেষ্টা করলে আবার কিন্তু সুন্দর সুন্দর, আমি কেটে ভেবেছিলাম ফেলেই দেবো, কিন্তু না ফেলে আমি একটু পরিচর্যা করে আমি দেখলাম আমার সুন্দর হয়েছে। তোমাদের যদি থাকে তাহলে তোমরা করো, তাহলে দেখবে তোমাদের এরকম সুন্দর সুন্দর লাউ গাছ, কুমড়ো গাছ, যে কোনো গাছ আর কি এইভাবে একই পদ্ধতি একইভাবে পরিচর্যা করলে এরকম সুন্দর হবে। আর লাউ, কুমড়ো, মানে যা যা আর কি, শসা, আমি শসা গাছের ভিডিও তোমাদের দেখিয়েছি, আমারও এরকম শসা গাছ এরকম হয়ে গেছিল, সেটাও আমি এরকম ভাবেই খাবার টাবার দিয়ে আমি এরকম আর কি আমার এরকম সুন্দর হয়েছিল, আরো অনেক শসাও হয়েছিল। তো যাই হোক, তোমরা আমার এই লাউ গাছের ভিডিওটা দেখলে, তোমাদের যদি আমার এই লাউ গাছের ভিডিওটা ভালো লেগে থাকে, তো তোমাদের কাকিমাকে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আমি এসে যাব। আসি তাহলে।